পুষ্টিগুণে ভরা এই শীষ পালং দিয়ে চলুন আজকে দারুণ একটা কিছু বানিয়ে নেওয়া যাক। নিরামিষ হোক বা আমিষ, যে কোনো দিনেই এই সবজিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি দেবযানী মণ্ডল আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি শাকগুলো ভালোভাবে কয়েক টুকরোতে কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত শাক আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। চলুন এবারে চলে যাই রান্নার প্রসেসে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এরপরে এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা একটা করে সব সবজি ভেজে নেব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মূলো। মূলো প্রথমে দিলে তেলে একটা আলাদা ঝাঁঝ তৈরি হয়, তাই প্রথমে এটা মূলোটা আমি ভেজে নিচ্ছি। এরপর আমি বাকি সমস্ত সবজিগুলো ভেজে নেব। মূলোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম গাজর। গাজরটা আমি একটা গাজরের অর্ধেক ভাগ আমি নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সবজির ব্যবহার করবেন, কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম আলুগুলো। দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই সবজিগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর চলুন এই সবজির মধ্যে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিই। এগুলো ভাজা হতে থাক, তখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিলাম প্রায় 3.5 চামচের মতন সরষা। সবজি যেমন বানাবেন সেই অনুযায়ী আপনারা সরষের ব্যবহার করবেন, তবে পুরো সরষেটা আমি ব্যবহার করব না, কিছুটা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন খুব ভালোভাবে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর চলুন চলে যাই বাকি রান্নার প্রসেসে। দেখুন এইদিকে সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালার একেবারে চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শিমের টুকরো। এখানে আমি 3টে শিম নিয়েছি। শিমগুলো কিছুক্ষণ ভেজে নেব এই সবজিগুলোর সাথে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চলুন এবার সবজিগুলো তুলে নিচ্ছি। সমস্ত সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে এটা রেখে দিচ্ছি। এরপর চলুন ওই একই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো বেগুনের ব্যবহার করেছি। বেগুনগুলো প্রায় লালচে হয়ে যাওয়ার পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে আমি বেগুনগুলো ভেজে নেব। ফ্লেমটা যদি আমি লো করে দিই বেগুনগুলো খুব বেশি তেল টেনে নেবে এবং ভালোভাবে ভাজা হবে না, তাই ফ্লেমটা আমি হাই রেখে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশি তেলের মধ্যে সবজিগুলো ভাজলে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং তেল খুব বেশি টানে না। দেখুন সমস্ত বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং তেলের পরিমাণটাও খুব বেশি কমে যায়নি। চলুন এবার বেগুনগুলো তুলে নিই। এগুলো আমি একইভাবে রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা ভালোভাবে ঝরে যায়। এরপর আমি এই তেল থেকে অনেকটা তেল কমিয়ে নেব। অনেকটা দেখুন তেল কমিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি হিং এবং দিলাম তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা এবং দিয়েছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। এবং এখানে দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা পালং শাকের শীষগুলো। এরপর এই শীষ পালংগুলো খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। শাকগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের ব্যবহার আমাকে আন্দাজ মতন করতে হবে, কারণ প্রথমেই আমি সবজিগুলো ভেজে নেওয়ার সময় তেলে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম এবং এখানে আমি শাকের মধ্যেও লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের ব্যবহার করবেন। এবং এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদটা খুব ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো
দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। এরপর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা সামান্য পরিমাণে আমি জল দিয়ে ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। চলুন মিনিট 5 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এরপর বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এরপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার দিচ্ছি কিছু মটরশুঁটি। এরপর যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। এবং এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলের ব্যবহার এখানে করতে হবে কারণ ডাঁটাগুলো আপনাকে সেদ্ধ করতে একটু সময় লাগবে, তাই পরিমাণ মতো জল অবশ্যই দিতে হবে। দেখুন 5 মিনিট পর চলুন আমরা দেখে ঢাকাটা খুলে নিচ্ছি। টমেটো খুব ভালোভাবে গলে এসেছে এবং মটরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে। চলুন এবার আমরা কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো আবার দিয়ে দেবো। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো। সমস্ত সবজি এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে বাটা। 2 চামচ দিলাম, পরে আমি আরও 1 চামচ এটার মধ্যে ব্যবহার করব। লবণের ব্যবহার আমি আর এখানে করব না, কারণ প্রথমেই বলেছি তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম এবং সেই তেল দিয়ে আমি রান্না করছি এবং সমস্ত সবজিগুলো এটার মধ্যে আছে এবং শাকের মধ্যেও আমি কিছুটা লবণ দিয়েছিলাম। এরপর চলুন এটা ঢাকা দিয়ে রেখে দিই প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সবজি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আলুগুলো দেখতে পাবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মশলা ভালোভাবে সবজির সাথে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন সবজি থেকে তেল একেবারে আলাদা হয়ে এসেছে, তার মানে বুঝতে পারছেন খুব ভালোভাবে আমাদের সবজিটা তৈরি হয়ে গেছে। এরপর সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। দেখুন খুব সুন্দরভাবে শীতের সবজি দিয়ে এবং পালং শাকের শীষ দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। এটা আপনারা নিরামিষ দিনে অথবা আমিষের দিনে যে কোনো দিন এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে দারুণ লাগবে এই রেসিপিটা খেতে। সবশেষে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা এই সবজির স্বাদ আরও বাড়িয়ে দেবে। তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন। এরপর এখানে একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। যে কোনো দিন এই সবজিটা শীতকালে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।